আপনারা জানেন দীর্ঘ ৩৫ বছর পর ৩৫ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর আজকের যে দিনটি আমরা পেয়েছি এটা অবশ্যই উৎসব মুখর হচ্ছে এবং এটা আমাদের জন্য আনন্দের। কারণ আমাদের সময় এসে আমরা এই দিনটা অনেক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধু নয়, সবাই মিলে একসাথে হয়ে এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। শিক্ষার্থীদের এখানে বিজয় হয়েছে। আর নির্বাচনী পরিবেশ, আমি একটু আগেই যেহেতু ভোট দিলাম, ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ লক্ষ্য করতেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার শিক্ষার্থীরা চেষ্টা করতেছে। তবে আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানাবো যে শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার যে চেষ্টা করতেছে সেই ম্যান্ডেটটা গ্রহণ করে তারা যেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং কোনো দলের প্রতি যেন বিমাতাসুলভ আচরণ না করে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ৪৩টা ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো নিয়ে যাওয়ার কথা, এটা নির্বাচন কমিশন আগেই অনুমতি দিয়েছে। এগুলো কিছু কিছু জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। বিশেষ করে আমরা নির্বাচন কমিশনের কয়েকজন শিক্ষক এবং পুরো প্রশাসনের এবং হল প্রবেশের কিছু শিক্ষক, আমরা ইতিমধ্যেই অভিযোগ এসেছে তারা আমাদের প্রতি একেবারেই বিমাতাসুলভ আচরণ শুরু করে দিয়েছে। এই আচরণগুলো যেন না করে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো এবং পুরো প্রশাসনকে বলবো আপনাদেরকে আমরা জাজমেন্টে রেখেছি পুরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা এবং কারো প্রতি আপনারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছেন কিনা এটা অবশ্যই আমাদের কাছে অবজারভেশন আছে এবং আমাদের কাছে লিস্ট আসতেছে। আপনাদের নাম সহ, আপনার নামগুলো এখনই বলবো না, তবে আপনাদের নাম সহ আসতেছে। আমরা আশা করি আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং সার্বিকভাবে মোটা দাগে পুরো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আমরা আশা করি এই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আর জয়ের ব্যাপারে আশাবাদী তো সবাই থাকে, আমরাও আশাবাদী। আল্লাহ তাআলা রহম করলে এবং শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা জয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ইশতেহার অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের শিক্ষকদের নির্বাচন কমিশন এবং কিছু প্রভোস্টের বা বিভিন্ন কাজের ব্যাপারে, মানে নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ার ব্যাপারে, নিরপেক্ষমূলক আচরণ না করার ব্যাপারে ভূমিকা রাখতেছে। আমরা আপনাদেরকে নির্দিষ্ট অভিযোগ এবং নির্দিষ্ট শিক্ষকের নাম অবশ্যই জানাবো যদি তারা এটা অব্যাহত রাখে ইনশাআল্লাহ। ঠিক আছে। অমোচনীয় কালি নিয়ে আমরা আগেই বলেছিলাম, চাকসুতে যেহেতু আপনারা জানেন গতকাল এই কথাটা উঠেছিল। আর অমোচনীয় কালির ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই পদক্ষেপ নেয়ার উচিত ছিল আগে থেকেই। তবুও আজকে আমরা দেখেছি যে কালি যেটা ব্যবহার করা হচ্ছে কিছুক্ষণ পরেই মুছে যাচ্ছে। আমরা দেখেছি, আমারটা যদিও এখনো মুছে যায়নি, আমি কয়েকজনের দেখেছি যে তাদের কিছুক্ষণ পরেই নাকি মুছে যাচ্ছে। এটা নির্বাচন কমিশন, এটা অবশ্যই তাদের আগে থেকেই প্রস্তুতি রাখা দরকার ছিল। আমরা নির্বাচন কমিশনকে বলবো এরকম কোনো অভিযোগ, গুরুতর অভিযোগ যেন আপনাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে হোক বা কারো পক্ষ থেকে হোক না আসে। আপনারা সেই ব্যাপারে নিশ্চিত সুনির্দিষ্টভাবে কাজ করবেন এবং আমি আশা করি ভোট দেওয়ার ক্ষেত্রে যেহেতু কয়েকটা ক্রাইটেরিয়া কাজ করে, অমোচনীয় কালি, আইডি কার্ড, তারপরে সেখানকার লিস্টিং, স্বাক্ষর, সব কিছু যেহেতু কাজ করে, আশা করি জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমরা এখনই অবজারভেশন তাদেরকে ক্লিয়ার করতেছি না, অবজারভেশন তাদেরকে শতভাগ তারা সুষ্ঠু নিরপেক্ষ আছে এখনই বলতে পারতেছি না। আমরা সারাদিনের পর্যালোচনা শেষে তাদেরকে তাদের ব্যাপারে জানাবো ইনশাআল্লাহ। 5-6টা ব্যালট পেপার, যেহেতু এগুলো বিভিন্ন কালার আছে, বিভিন্ন বক্সে আলাদা আলাদা বক্সে ফেলতে হচ্ছে এবং কালারগুলোর ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। আমি শিক্ষার্থীদের আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে ব্যালট পেপারগুলো স্বচ্ছ ব্যালট বাক্স দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যালট পেপার উল্টা করে ফেলতে হয়, এটা অনেক সময় সোজা হয়ে পড়ে যাচ্ছে, অন্যরা ভোট দেখতে পাচ্ছে। এটা একটু তারা ভূমিকা রাখবে এটার ক্ষেত্রে, এটা সমাধানের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আলাদা আলাদা বক্স, 6টা বক্সে যেহেতু আলাদা আলাদা পেপার ফেলতে হয়, এগুলো অনেক সময় আমাদের কাছে গুলিয়ে যাচ্ছে, কোনটাতে কোনটা ফেলবো, এগুলো নাম্বার অনুযায়ী যেন আমরা ফেলতে পারি সেই ব্যাপারে তারা যেন ভূমিকা রাখে। নির্দিষ্ট সময়ে ভোট কি সবগুলো ভোট কি দেওয়া সম্ভব হচ্ছে কিনা এই বিষয়ে কি বলবেন? ভোট দিতে যেহেতু তারা নির্বাচন কমিশন থেকে যে হিসাবটা করে রেখেছে, ভোট দিতে এক একজনের 10 মিনিট, তাই না, একজনের 10 মিনিট করে সময় তারা হিসাবে রেখেছে, অর্থাৎ 10 মিনিট করে সময়ে ভোট দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ হবে। তবুও কারো কারো ক্ষেত্রে একটু বেশি লাগবে, কম লাগবে। আশা করি চিরকুটে লিখে দেওয়া যেহেতু সুযোগ আছে, 43টা ভোট মনে রাখা সবার জন্য কঠিন, এজন্য যেহেতু সুযোগ আছে তারা এগুলো দেখে দেখে ভোট দিতে সময় খুব বেশি লাগতেছে না। আশা করি সঠিক সময়ে শেষ হবে। তবে নির্বাচন কমিশনের এক্ষেত্রে সুষ্ঠু ভূমিকা পালন করতে হবে, এমন যেন না হয় যে ভোট নিতে নিতে 4টা পার হয়ে যাচ্ছে।
এরকম যেন না। এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা? কেমন লাগছে একটু বলবেন? হ্যাঁ, দীর্ঘ ৩৫ বছর পর আপনারা জানেন যে গতকাল রাতে যে অনুভূতিগুলো আপনারা শিক্ষার্থীদের দেখেছেন ক্রাউড প্লেসগুলোতে, পরিবহন মার্কেট, বিনোদপুর, তারপরে বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, শিক্ষার্থীরা যেভাবে চাঁদ রাতের মতো অবস্থা করেছিল, শিক্ষার্থীরা যেভাবে আনন্দে গান গাইছিল, শিক্ষার্থীরা যেভাবে হাতে মেহেদি দিচ্ছিল, সেটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে আমরা সফল। ৩৫ বছরের সুদীর্ঘ অপেক্ষা, শিক্ষার্থীদেরকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই বঞ্চনার গ্লানি শেষে আমরা বর্তমান শিক্ষার্থীরা রাকসু নির্বাচন আদায় করতে পারতেছি। এ ব্যাপারে শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল, আমরা উৎফুল্ল, ভোটাররা